আজকে আমাদের রেস্টুরেন্টে পার্টি ছিল না, তাই আমরা রেস্টুরেন্টের সবাই মিলে হাঁস খাওয়ার প্রিপারেশন নিলাম। যেহেতু শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই আমরা শেষবারের মতো হাঁস খাওয়ার প্রিপারেশন নিলাম সবাই। তারপর রাজধানী ঢাকার কারণ বাজার থেকে আমরা কিনে নিয়ে এসেছি 10 পিস হাঁস। তারপর হাঁসগুলাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। আগুনের কঠিন তাপের উপরে দিয়ে দিলাম একটি কড়াই। তারপর সেই কড়াইটির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ, মশলা হিসেবে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আগুনের কঠিন তাপের সাহায্যে পেঁয়াজটিকে কালার করে তার ভিতরে দিয়ে দিলাম ব্লেন্ডার করা আদা রসুন। তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। আগুনের তাপটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে একটি স্লাইসারের মাধ্যমে গ্রাফিটা ভালো করে লাড়তে হবে, যাতে আগুনের তাপে গ্রাফিটা কড়াইয়ের সাথে না লেগে যায়। তারপর গ্রাফির ভিতরে ঢেলে দিলাম হাঁসের মাংসগুলা। এদিকে আমি ভালো করে লাড়তেছিলাম যাতে আগুনের তাপে গ্রাফিটা কড়াইয়ের সাথে না লেগে যায়। তারপর মাংসটাকে সিদ্ধ করার জন্য তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ফাইনালি গেছে আমাদের হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেল। এদিকে আমাদের কিচেনের রূপক ভাই সুন্দর করে রুটিটাকে বেলে নিতেছিল, আর আমাদের ইন্ডিয়ান কিচেনের হেড শেফ নুমান ভাই ভালো করে রুটিটাকে ভাজতেছিল। তারপর আমাদের রেস্টুরেন্টের সবাই মিলে একই সাথে বসে খাওয়া শুরু করে দিলাম। রেস্টুরেন্টের সবাই মিলে খাওয়ার সময় আমার নিজের পরিবারের সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আগে নিজের পরিবারের সাথে বসে একই সাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, আর এখন অচেনা মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করে দিনের পর দিন কাটিয়ে দিতে হচ্ছে। এটাই পুরুষ মানুষের ব্যাচেলার জীবন। টাটা, টেক কেয়ার।